আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রথমে ওই আগের মতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাদৃশ্যপূর্ণ। কোন কোন বিষয়গুলো সাদৃশ্যপূর্ণ? উষ্টের যুদ্ধের সাথে সাদৃশ্যপূর্ণ। তোমাদেরকে আমি যুদ্ধের কাহিনীগুলো একটু করে বলে দিচ্ছি, যেন তোমরা খুব সহজে সৃজনশীলগুলো ধরে ফেলতে পারো। উষ্টের যুদ্ধটা আসলে হয় কেন? আসলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয় আতাতায়ীর হাতে। অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয় এবং এটির বিচারের জন্য বড় বড় সাহাবীরা এবং সাধারণ মানুষ ক্ষেপে ওঠে এবং খুব দ্রুত বিচার দাবি করে। বিশেষ করে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা অত্যন্ত জোর দাবি জানান। কিন্তু প্রাসঙ্গিক কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে ঘটনাটি অনেক বেশি ঝঞ্ঝাটপূর্ণ ছিল বলে একটু পিছিয়ে যাচ্ছিল এবং পুঙ্খানুপুঙ্খ সঠিক সিদ্ধান্তের জন্য একটু সময়ের প্রয়োজন ছিল। কিন্তু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কষ্টটি মেনে নিতে পারছিলেন না। যে কারণে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধাচরণ করেন এবং ঘটনাক্রমে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নেন। পরবর্তীতে ঘটনাটি একবার যুদ্ধের পর্যায়ে গড়ায় এবং উষ্ট্রে অর্থাৎ উটে চড়ে যে যুদ্ধটি হয়েছিল সেটি ইতিহাসে পরবর্তীতে উষ্ট্রের যুদ্ধ নামে অভিহিত হয়। আশা করি তোমরা উষ্ট্রের যুদ্ধের প্রেক্ষাপটটি বুঝতে পেরেছো, কোন প্রেক্ষাপটে এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল। এই উষ্টের যুদ্ধের পর মোটামুটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশপাশের অঞ্চলগুলোকে শান্ত করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু পরবর্তী ঘটনাটি তোমরা একটু দেখো, সিফফিনের যুদ্ধ, এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সিফফিনের যুদ্ধ বা দমাতুল জন্দালের মীমাংসা, এটা থেকে সবসময় সৃজনশীল কিন্তু আসে, সুতরাং এটি খুব ভালো করে মনে রাখবে। সিফফিনের যুদ্ধটা কি? আমরা ইতিমধ্যে বলেছি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশপাশের মোটামুটি সবটুকু জায়গা শান্ত করতে পারলেও তৎকালীন সিরিয়ার যে গভর্নর ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকে মেনে নিতে পারেননি। যদিও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে মেনে নেওয়ার জন্য এবং বায়াত গ্রহণ করার জন্য অনেকবার চেষ্টা চালান, কিন্তু কিছুতেই কিছু না হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 50,000 সৈন্য নিয়ে তিনি সিফফিন নামক স্থানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরাজিত করতে তিনি ধাবিত হন। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000 সৈন্য নিয়ে তাকে মোকাবেলা করার জন্য নেমে আসে এবং যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধের এক পর্যায়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় পরাজয়ের দিকে যেতে থাকলে কিছু হাফিজে কোরআন তারা কৌশলগতভাবে তরবারের আগার মধ্যে কোরআন শরীফকে উঁচিয়ে তোলে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে হাফিজে কোরআনরা তারা কোরআনের সম্মানার্থে যুদ্ধ বন্ধ করে। সেই সময় আলাপ আলোচনার মধ্য দিয়ে সমাধানের এক পর্যায়ে যায়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উভয়ের মধ্যে সমস্যাটি সমাধানের জন্য দুই পক্ষে দুজন প্রতিনিধি নির্ধারণ করা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যাকে প্রতিনিধি করা হয় তিনি ছিলেন মুসা আল আশআরী। তিনি ছিলেন একজন বয়োবৃদ্ধ এবং অত্যন্ত সহজ সরল মানুষ। অন্যদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যাকে প্রতিনিধি নির্বাচন করা হয় আমর ইবনুল আস, তিনি ছিলেন অত্যন্ত ধূর্ত একজন কূটনীতিবিদ। এই দুজনকে দুজনের পক্ষে প্রতিনিধি নির্বাচিত করা হলে এই দুজন মিলে গিয়ে পরামর্শ করেন এবং দুজনে এই সিদ্ধান্ত নেন যে বর্তমান মুসলিম বিশ্বের খেলাফত অত্যন্ত বাজে পরিস্থিতি থাকায় তারা সিদ্ধান্ত নিয়েছেন দুজনকেই খলিফা পদ থেকে বাদ দিয়ে দিবেন। মুসা আল আশআরীকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে আপনি প্রথমে গিয়ে বলবেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত থেকে সরানো হলো, তারপর আমি বলবো। ঘটনাক্রমে মুসা আল আশআরী অত্যন্ত সহজ সরল সাহাবী ছিলেন। তিনি এসে বললেন যে ইসলামী খেলাফত একটি সমস্যার মধ্যে থাকায় আমি আমার খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের পদ থেকে অব্যাহতি ঘোষণা করলাম। ঠিক এই সময়ে এসে আমর ইবনুল আস এসে বললেন বর্তমান মুসলিম বিশ্ব খেলাফত শূন্য থাকায় আমি আমার খলিফা মুয়াবিয়াকে এই স্থানে নিযুক্ত করলাম। এটি একটি কূটনৈতিক চাল ছিল। এই চালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরাজয় বরণ করেন এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসেন এবং এরই মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থার পতন হয়ে রাজতন্ত্রের সূচনা হয়। এটি ছিল দমাতুল জন্দালের ঘটনা। আশা করি তোমরা এই প্রেক্ষাপটটি বুঝতে পারছো। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বাংলা জ্ঞান ভিডিওর পাশেই থাকো। আসসালামু আলাইকুম।